হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ব্লগ। আর আমরা জগদ্দল ঘাট থেকে চলে এসেছি চন্দননগর। আর এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল, যেটা খুব সুন্দর হয়েছিল। আমরা একটু বেলা বেলা গেছিলাম, মানে 3:30-4টে নাগাদ, কারণ বেশি ভিড় হয়ে গেলে মামনি যেতে পারবে না তাই। তো দেখো, অসম্ভব সুন্দর করেছিল, মানে গাছপাতা এগুলো দিয়ে, মানে প্রচুর রকমের গাছ ছিল ওখানে। কিছু আসল ছিল আর কিছু এমনি ছিল, বাট খুব সুন্দর করেছিল। তোমরা কে কে চন্দননগরে ঠাকুর দেখতে গেছিলে আমায় কমেন্টে জানিও। এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল, আর এখানে ছৌ নাচ বলে যেটাকে, সেই রকম ইয়ে করেছিল। দেখো, খুব সুন্দর লাগছিল। আর খুব বেশি বড় বড় যে প্যান্ডেলগুলো হয় সেখানে যেতে পারিনি, কারণ তাড়াতাড়ি ফিরবো বলে যে দিকটা দিয়ে সুবিধা হয় সেটাতেই গেছিলাম। আর এখানে আবার ভোগ দিচ্ছিল, আর এখানে করেছিল হচ্ছে তোমার মহাকাশের সামথিং, যেখানে রাশি হ্যান ত্যান এগুলো দিয়েও কিছু করা ছিল। তো এখানে লাইটিংটা বোঝা যাচ্ছে না, যেহেতু এখনও দিনের আলো রয়েছে, বাট অসম্ভব সুন্দর লাগছিল সামনে থেকে। তো এটা বাগবাজার, আর বড় সব, মানে বাগবাজার শোভাবাজার এগুলোর মধ্যে থেকে শুধু বাগবাজারটাই দেখতে পেয়েছিলাম, বাকিগুলোর ওদিকে আর যাওয়া হয়নি। তো তোমরা দেখো। আর অসম্ভব সুন্দর হয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, আমি বহু ছোটোবেলা থেকে দেখছি। আর দেখো, এখানে কিন্তু আমরা গেছিলাম নবমীর দিন। তো এখানে পুজোর প্যান্ডেলের সাথে সাথে প্রসেশনের জন্য এরা তৈরি হতে থাকে, ওইগুলো প্রসেশনে বেরোবে লাইটগুলো, তাই রেডি করছিল। তো আমি ছোটোবেলা থেকে যেহেতু চন্দননগরের ঠাকুর দেখি, আমার একটা অদ্ভুত ভালো লাগে, মানে জগদ্ধাত্রী পুজো হলে জগদ্দলে যেমন পুজো হয় আমার বাড়ির ওখানে, তেমন চন্দননগরে তো তার থেকে বেশি বড় পুজো হয়। ওই জন্য ওই দুটো জিনিস আমার খুব পছন্দের। আর চন্দননগরের বিসর্জন কোনোদিনও আমি দেখিনি, শুনেছি নাকি খুব ভালো হয়। আর এই একটা মন্দির, ফটক গোড়ার, মানে এটা মন্দির, ঠিক আছে, সেই মন্দিরেই ঠাকুরটা আর কি, যেটা পুজো হয় সেটা পুজো হয়। তো ঠাকুরটা অসম্ভব সুন্দর, মুখটা অসম্ভব মিষ্টি। এমনিও চন্দননগরের সব ঠাকুরের মুখের আদল বলো, ঠাকুরের সাজ বলো, আমার প্রচণ্ড ভালো লাগে। কিন্তু এইবার এই ঠাকুরের মানে এটা যেন আমার একটু বেশি মন ছুঁয়ে গেছে। তো তোমরা বলো, তোমাদের কোন ঠাকুর বেশি ভালো লাগলো, মানে যেগুলো ভিডিওতে আমি দেখাচ্ছি সেগুলোর মধ্যে। আশা করি এটা তোমাদের বেশি ভালো লাগবে। এরকম সাদা সিম্পল একটা ইয়ে আমার খুব পছন্দের। এই প্যান্ডেলটায় না বাবুই পাখির বাসা, পাখির আওয়াজ সব ছিল, সেগুলো আমি দিতে পারিনি কারণ কপিরাইট হয়ে যাবে। আর বাইরেটা এরকম অদ্ভুত সুন্দরভাবে কাজ করেছিল, যেখানে গাছের গুঁড়ি মতো মানুষ রয়েছে, এগুলো রয়েছে। তো দেখো তোমাদের কেমন লাগছে। দেখো, একটুখানি সন্ধে হয়েছে বলে লাইটিংগুলো কি ভালো লাগছে, তখন দিনের আলোয় বেশি বোঝা যাচ্ছিল না। এখন দেখো চন্দননগরের লাইটিং, যেটার জন্য চন্দননগর ফেমাস। তো দেখো কেমন লাগছে ভিডিওতে, লাইটিংগুলো বেশি ক্যাপচার করতে পারিনি, অল্প অল্প করেছি, তোমরা অল্প অল্পই দেখো। আর একটু অন্ধকার হলে লাইটিংগুলো আরও ভালো লাগতো। তো যাই হোক, তোমরা দেখো কেমন লাগলো। আর যদি কেউ পরের বছর মনে করো চন্দননগর যাবে, তো প্লিজ সাথে যদি কোনো বয়স্ক বা কেউ থাকে, বাচ্চা টাচ্চা, তারা প্লিজ চেষ্টা করো যেন একটু দিনের দিনের আলো থাকতে থাকতে যেতে, কারণ তখন ভিড়টা অনেক কম হয়। আর যারা জগদ্দল ঘাট থেকে যাও তারা তো জানো জগদ্দল ঘাটে কীরকম লাইন পড়ে। চলো আমরা আস্তে আস্তে দেখে বাড়ি ফেরার দিকে যাচ্ছি। তো তার মধ্যে যে কটা পড়েছে সে কটাই দেখেছি, মানে ওই পুরোটা না হোক খানিকটা দেখেছি, মন শান্তি হয়েছে, এটাই যা। তো ভীষণ ভালো লাগছিল, ভাবিনি যাব। হঠাৎ করে মামনি বলেছিল চন্দননগরের ঠাকুর আমি কোনোদিনও দেখিনি, তাই মামনির জন্যই এবছর চন্দননগরে আরও বেশি করে যাওয়া হয়েছিল, নয়তো প্ল্যানিংয়ে ছিল না চন্দননগর যাওয়া। আগের বছরও যেতাম না, বাবা আর আমি গিয়েছিলাম, আর কেউ যায়নি। তো ওই আর কি। দেখো কি সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর এই লাইটিংগুলো, যেগুলো আমার মনে হয় না
আর অন্য কোনো জায়গায় এতটা এরকমভাবে হয় বলে। এই একটা মন্দির, এখানে ঠাকুরটাও খুব সুন্দর। তো দেখো তোমরা, এরপর আস্তে আস্তে বাড়ি ফিরে যাব। দেন আমাদের ওখানের ভাসানের ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি, বাবা, বাপি আর মামুনি আর মামা গিয়েছিলাম। তো ভীষণ মজা হয়েছে। এবার বাড়ি ফিরছি। আর বেশি শ্যুট করতে পারবো না, কারণ ফোনটায় চার্জ নেই। এটা মেনলি জগদ্ধাত্রী পুজোর একাদশী, মানে যেদিন চন্দননগরে বিসর্জন হয় সেদিন আমাদের এখানে বিসর্জন হয় না। তো এটা আমাদের এখানে একাদশীর দিন আর কি প্রসেশন বেরিয়েছিল ভাটপাড়ায়। তো দেখো কেমন লাগছে। আমি বিয়ের পর এই 2 বছর হচ্ছে দেখছি যে ভাটপাড়ায় জগদ্ধাত্রী পুজো এরম প্রসেশন বেরোয়। আমার জানা ছিল না, কারণ আমি জগদ্ধাত্রী পুজো বলতে শুধু জগদ্দলা চন্দননগরই বুঝতাম। তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে এরা বিভিন্ন রকমের জিনিস করে। হ্যাঁ, লাইটিং হয়তো চন্দননগরের মতো ওরকমভাবে থাকে না, বাট চেষ্টা করে যে বিভিন্ন রকমভাবে মানুষকে যাতে আনন্দ দেওয়া যায়। তো আর প্রচুর মানুষ আসে দেখতে, রাস্তার দুপাশটা ভর্তি হয়ে যায়। আর এই দেখো, এখানে এরা কি সুন্দর বাজাচ্ছে। কাজ তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করতে পারতাম, মানে অরিজিনাল যে এটা ভয়েস ওভার না দিয়ে, তাহলে বুঝতে পারতে, কিন্তু সেটা পসিবল না। তো তাই জন্যই আর তোমাদেরকে শোনাতে পারছি না। কিন্তু এই ঢাকের আওয়াজ, এদের বাজনার আওয়াজ, এগুলো অসম্ভব সুন্দর হয়। এই ঠাকুরের মুখটা এত মিষ্টি। খুব বেশি পুজো হয় না এখানে, হাতে গোনা 10-15টা মতো পুজো হয়, কিন্তু ঠাকুরগুলো অসম্ভব সুন্দর হয়। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে পাশে থেকো, লাইক কমেন্ট আর শেয়ার করো। আর সাপোর্ট করো, যাতে আমি যে চেষ্টাটা করছি ভিডিওর মাধ্যমে, মানে নিজের একটা তৈরি করা, সেটা যেন করতে পারি। তো টাটা, ভালো থেকো সবাই।